নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন দাদা? ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি দাদা। ছোট্ট করে একটু আপনার নাম, পরিচয়, ঠিকানাটা বলবেন। আমার নাম অনিমেষ দাস। আমার বাড়ি হলো কৃষ্ণগড়ে। আমার এখানে ফানিনালা একটা পিগ ফার্ম আছে। আমরা এই নতুন শুরু করেছি, 3 মাস বয়স হবে এই ফার্মটার। ওকে, মানে কৃষ্ণনগরের বাড়ি একটু ভেতর দিকে ফার্ম করে। ফার্ম করেছি। আচ্ছা, এটা দেখছি একটা পোল্ট্রি শেডের মধ্যে আপনি করেছেন। ইয়ে এটা কি মানে আগে এখানে পোলট্রি চাষই হতো। হ্যাঁ। তো পোলট্রি চাষ এখন সেরকম লাভজনক কিছু দিচ্ছে না। ওকে, তাই জন্য ওইটাকে মডিফাই করে আমরা পিগ ফার্মে পরিণত করেছি। ফার্মের পরটা আপনাদেরই? ফার্মের ঘর আমাদের। ওকে ওকে। তো পোলট্রির থেকে আপনি শুকর পালনটা ভালো মনে করছেন? এখন পর্যন্ত ভালো মনে করছি। যাই হোক, আপনি তো এখনো হাতে কলমে নিশ্চয়ই লাভ পাননি। না। 3 মাস হয়েছে। আপনার কেন ভালো মনে হয়েছে একটু বলুন তো। এইটা আমরা যখন শুরু করছি তখন পোলট্রি ফার্মে অনেক মর্টালিটি আছে, অনেক লাভ সেরকম আমরা এখন আর পাচ্ছি না। তো সেই ইয়েতে আমরা এখন শূকর পালনের দিকে যাচ্ছি। আচ্ছা। তো শূকর পালনে আমরা মনে করছি যে আমরা একটু লাভের মুখ দেখব। ওকে। এই ব্যবসাটা বেশি কম খাটুনিতে মানে লাভজনক হতে পারে। এর সাইডে আমরা অন্য কোনো ব্যবসা বা চাকরি অন্য কিছু সময় দেওয়া যাবে। সময় দেওয়া যাবে। আচ্ছা দাদা, পোলট্রি ফার্মে তো জানি যে কন্ট্রাক্ট ফার্মিং হয়, কোম্পানিগুলো ফার্মারদের সঙ্গে কন্ট্রাক্ট করে ফার্মিং করে। হ্যাঁ। সেক্ষেত্রে কোম্পানি নিজেই ফিড দেয়, নিজেই চিক্স দেয়, মানে বাচ্চা দেওয়া, নিজেই আবার সেলে চলে যাবে। তো সমস্যা কোথায়? আর পিগে কেন ভালো হচ্ছে? সমস্যাটা এটাই হচ্ছে, মর্টালিটি খুব বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মার্জিন কমে যায়। মার্জিন কমে যাচ্ছে সেই জায়গায়। আর কোম্পানি যা প্রফিট বলবে সেটাই নেবে। কোম্পানি এতে কিছু শুনবে না, কে কেন হয়েছে বা কি বৃত্তান্ত অত কিছু শুনবে না। কোম্পানি এসে নিজের মাল বুঝে নেবে। ওকে, মানে মর্টালিটি হলো, হয়তো মর্টালিটির জন্য কিছু ফাইন চাপাচ্ছে না, কিন্তু সে বেঁচে থাকলে যে লাভটা হবে সেটা আপনি পাচ্ছেন। সেটা হচ্ছে। ওকে ওকে। 3 মাস হলো বর্তমানে শুকর ফার্মের বড়। ওকে, একটু চলুন তাহলে ভিতরে গিয়ে দেখি। এই যে দাদার ফার্ম, বাহ, বেশ ছোটোর মধ্যে করেছে। আচ্ছা দাদা, বলছি এই 1, 2, 3, 4, 5টা কেবিন, তার মধ্যে একটাতে খাবার। হ্যাঁ। পিগ রয়েছে 3টেতে। এই 5টা কেবিন করতে আপনার যেহেতু আগে থেকে ঘর ছিল, আপনার কত খরচ হয়েছে? মোটামুটি 1 লাখ টাকা খরচা হয়ে গেছে। 1 লাখ টাকায় শুরু করার মতো একটা। এর মধ্যে কি কি করতে পারবেন আপনি? 1 লাখ টাকায় যে এখানে ঘর আছে, 5খানা ঘর করেছি, তার সাথে এই জলের ব্যবস্থা আছে, নিপেল আছে, সবাই 1 লাখ টাকার মধ্যেই এর মধ্যে হয়ে গেছে। আমি বলছি আপনি মানে কটা ফ্যাটেনিং করতে পারবেন বা কটা ব্রিডিং করতে পারবেন, নাকি শুধু ফ্যাটেনিং বা শুধু ব্রিডিং কি করছেন? আমরা দুটো করাই চেষ্টা করছি। এখন আপাতত আমাদের 5খানা ঘর আছে, এই পাশে জায়গা আছে আমাদের, এগুলোতে ভবিষ্যতে ঘর বানাবো। তার সাথে এই দিকেও আছে পোলট্রি ফার্ম, এগুলোতে আমরা সব ঘর বানিয়ে দেবো। ঠিক আছে, আমাদের এখন অভিজ্ঞতা কম বলে আমরা একবারে শুরু করতে চাইছি না, ছোট করে করি, একটু অভিজ্ঞতা আসুক, তারপর ট্রেনিং নিয়ে এসেছি। আচ্ছা, কোথায় ট্রেনিং নিয়েছেন? এই কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক, ওখান থেকে আমরা ট্রেনিং নিয়ে এসেছি। তো আমাদের সেখান থেকে এখনো বলছে যে আগে তোমরা ছোট করে শুরু করো, যখন অভিজ্ঞতা হবে তখন আরো বড় করে করা যাবে। আচ্ছা, এই পিকগুলো কোথা থেকে নিয়েছেন? এইটা অনুপমদার কাছে নিয়ে, মানে ওই ট্রেনিং সেন্টারের যে ফার্ম আছে ওইখান থেকে আমরা বাচ্চা পেয়েছি। দেখুন বন্ধুরা, যেটা হচ্ছে ব্যাপার, ওনারা চাইলে কিন্তু বলতেই পারতেন যে একটু বড় করে করুন, কারণ ওই ট্রেনিং সেন্টারে তাদের নিজস্ব একটা ব্রিডিং সেট আপ আছে, সেখান থেকে তারা বাচ্চা দিতে পারে যারা ট্রেনিং নিয়েছে। আবার ওনাদের সঙ্গে, মানে ওনাদের মেম্বারদের মধ্যে একজন রয়েছেন যিনি ট্রেজার, বিভিন্ন ফার্ম থেকে কিন্তু বাচ্চা তুলে দিতে পারেন। কিন্তু ওনারা যেহেতু মানে একজন নতুন খামারি, সৎ পরামর্শ দিতে চান যে বড় করবেন না, হ্যাঁ, ছোটোর মধ্যে প্রথমে এক্সপিরিয়েন্স হোক, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা বড় করুন, কোনো অসুবিধা। বন্ধুদের উদ্দেশ্যে একটু বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে তাদের একটা ট্রেনিং সেন্টার রয়েছে যেখানে পিগ ফার্মিং ট্রেনিং করানো হয়, সেখান থেকে দাদা ট্রেনিং নিয়েছেন। তো আমি সবাইকে বলবো, যে কোনো নতুন লাইভস্টকের বিজনেস করবেন, সেটা পোলট্রি হোক, ডেয়ারি হোক, গোটারি হোক, পিগারি হোক, হোয়াটএভার, অবশ্যই কিন্তু যদি আপনি লাইভস্টকের সঙ্গে যুক্ত হতে চান, একটা ট্রেনিং নিয়ে নেবেন। সেটা ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট হোক, যে কোনো জায়গায় হোক, আমি বলছি না ওখান থেকে নিতে হবে। নিজের বাড়ির কাছাকাছি যদি কোনো সরকারি প্রতিষ্ঠান থাকে, যদি ফ্রিতে হয়, সেখান থেকে তবে দেখা যায় কি ওই ধরনের প্রোগ্রাম হয় না, বছরে 1-2 হয়, কখন হয় কেউ জানে না, বোঝে না। তো সেই জন্য এরকম যারা প্রাইভেটে পাওয়াচ্ছেন তাদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন। এবার এখান থেকে ট্রেনিং নিলে কি সুবিধা? আচ্ছা, এই সেন্টারের ব্যাপারে একটু বলি। স্বপন কুমার সু মহাশয়, যিনি হচ্ছেন খুব স্বনামধন্য একজন স্যার, তার লেখা বই কিন্তু কলেজ স্ট্রিটের দোকানে দোকানে পাওয়া যায়। যদি বলেন যে স্বপন স্যারের বই দিন, পেয়ে যাবেন। ওনার লেখা বই পড়ে প্রচুর
ভেটেরিনারি স্টুডেন্ট কিন্তু ভালো ভালো সার্জন তৈরি হচ্ছেন, ভালো ভালো টিচার তৈরি হচ্ছেন স্বপন স্যারের বই পড়ে। তো সেরকম একজন স্যার এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যিনি প্রথম দুদিন কিন্তু থিওরি ক্লাস করাবেন, আর পরবর্তী দুদিন মানে লাস্ট তৃতীয় দিন আর চতুর্থ দিন সম্রাটদা দীর্ঘদিনের অভিজ্ঞ একজন খামারি নিজের হাতে কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করাবেন, যেমন লেজ কাটা, দাঁত কাটা, ইঞ্জেকশন করানো, তারপর হচ্ছে খাসিকরণ করানো ইত্যাদি যত রকমের কাটাছেড়া আছে সব কিন্তু আপনাকে হাতে ধরে করাবেন, এআই করাবেন। এবং এরপর কিন্তু আপনার পেয়ে যাবেন খুব মূল্যবান একটা সার্টিফিকেট, যেখান থেকেই ট্রেনিং নেন বন্ধুরা যেন সার্টিফিকেটের একটা ভালো মান থাকে। কারণ দেখুন, আপনি যদি একটা সরকারি লোন নিতে চান, একটা সাবসিডি লোন নিতে চান, বা অন্যান্য আরও অনেক রকম সরকারি সুযোগ সুবিধা থাকে যেগুলো স্যাররা ট্রেনিং সেন্টারে বলবেন, সেই সুযোগ সুবিধাগুলো যদি প্রাপ্ত করতে চান প্রপার ডকুমেন্টেশনের প্রয়োজন আছে। আপনার যদি প্রপার ডকুমেন্ট না থাকে যে আপনি ট্রেনিং নিয়েছেন কোথাও থেকে স্বনামধন্য বা ওয়েল রেকগনাইজ কোনো একটা কোম্পানি থেকে, তাহলে কিন্তু ভালো ভ্যালু পাবেন না সেসব জায়গায়। তো ভারত সরকারের নীতি আয়োগ প্রকল্প অন্তর্ভুক্ত সংস্থা সৃজন থেকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়। এবার নীতি আয়োগটা কি আপনার গুগল করলেই বুঝে যাবেন তার ওয়েটটা কতটা, তার ভ্যালুটা কতটা। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, তো সেখান থেকে নিতে পারেন। এবং সবশেষে যে কোনো রকম অসুবিধা ট্রেনিংয়ের পর আপনার ফার্মের যে কোনো প্রবলেম হবে জাস্ট সম্রাটদাদের ইনফর্ম করবেন, সময় মতো কিন্তু আপনাকে রিপ্লাই দিয়ে রেসপন্ড করে সাহায্য করা হবে, বলা হবে কী এর সমাধান রয়েছে। তো যেটা আমি বললাম, এই 3 মাসে আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে ওনাদেরকে ইনফর্ম করেছেন? হ্যাঁ, অবশ্যই ইনফর্ম করিয়ে আমাদের সাথে প্রতিনিয়ত দাদাদের সাথে কথা হয়। কোনো রকম রোগ হলে আমরা ভিডিও করে সম্রাটদাকে পাঠিয়ে দিই, আর এই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, সেই গ্রুপে পাঠিয়ে দিই। ওকে, উইদিন 5 মিনিট 10 মিনিট দাদারা সবাই রিপ্লাই করে, খুবই ভালো। এবং যদি আমাদের কাছে ধরেন কোনো রকম কোনো ওষুধ থাকছে না, তার কাছে যেটা আছে সেটা অল্টারনেটিভ বা গিয়ে নিয়ে আসার মতন টাইম দিয়ে দাদারা বলছে যে তোমাদের কাছে যেই আমাদের মানে কৃষ্ণনগরের মধ্যে যে ওষুধগুলো অ্যাভেলেবেল সেইগুলোর ওপরেই দাদারা বেশি ট্রিটমেন্ট দিচ্ছে। মানে এমন নয় যে একটা প্রেসক্রিপশনের মতো ওষুধ লিখে ছেড়ে দিলাম, আপনার সেটা পাচ্ছেন না, আপনার এরিয়াতে কি পাওয়া যাচ্ছে তাই দিয়ে কি করে চিকিৎসা করা হবে সেই সমস্ত সমস্ত সাহায্য করে দিচ্ছে দাদা। ওকে, আচ্ছা দাদা, এইখানে দেখছি এগুলো কি উদ্দেশ্যে রাখা? সেগুলো ফ্যাটনিং এর জন্য আছে সবকটা, এখানে সবকটাই ছেলে আছে। ওকে, একটা খাসি আছে আর বাকি সবকটাই পাঠা আছে। আচ্ছা, ওগুলো কি পাঁঠা হিসেবে বিক্রি করবেন? না, এর মধ্যে 2টো পাঠা আমরা রেখে দেবো, বাকি ফ্যাটনিং করে দেবো। বাকি ফ্যাটেলিংয়ে দিয়ে দেবেন। ওকে, খুব সুন্দর। আর এই পাশে দাদা? এই পাশে 7খানা আছে, এর মধ্যে 4খানা মেয়ে আছে, 4টে মেয়ে আর 3খানা ছেলে আছে। আচ্ছা, ছেলেগুলো সব হয়ে যাবে, ফ্যাটনিং এর জন্য চলে যাবে, আর মেয়েগুলো আমরা রেখে দেবো মেয়েগুলো বাচ্চাদের জন্য, মা হিসেবে রেখে দেবো। ওকে, খুব সুন্দর। আর এগুলো? আর এখানে এই 10খানা বাচ্চা নতুন এনেছে এই মাসের 13 তারিখে, মানে এপ্রিল মাসে, মে মাসের 13 তারিখে। আচ্ছা, মে মাসের 13 তারিখে। এগুলো কি আছে, ফ্যাটেনিং না? এগুলো ফ্যাটেনিং এর জন্য থাকবে, আর যে কটা মেয়ে থাকবে সে কটা রেখে দেবো। 4খানা মেয়ে এরতেও আছে। ওকে ওকে। আর সে সঙ্গে দাদা কেনা খাবারের ওপর করছেন, খুব ভালো। আমার এই জিনিসটা ভালো লাগলো যে যতটা পারা যায় নিজের পরিশ্রম যদি কম করা যায়, হ্যাঁ, ফোকাস করা যায় বিজনেসে ফোকাস করা যাবে। আর এই খাবার খাওয়ালে আমাদের বেশি কোনো ভেতরে কোনো রোগ বাগর কিছু থাকছে না, এখানে কোনো গন্ধ বার হচ্ছে না, ঠিক একদম কোনো গন্ধ নেই বন্ধুরা। তার সাথে বেশি পরিশ্রমও চলছে না, কম পরিশ্রম। সঠিক দাদা, আপনার ফার্মিং আরো সুন্দর হোক, আপনার ফার্ম অনেক বড় হোক, এ ফার্মের ওপাশ চাই এবং এ পাশ চাই যেন পুরো শুকরে ভর্তি হয়ে যাক, এই শুভকামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে।